প্রথম প্রশ্ন, মূলত কেন মুসা নবীর সময়ে তাওরাত কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার ও স্মরণ রাখার নির্দেশ ছিল? দ্বিতীয় প্রশ্ন, রোজা মূলত কেন মুমিনদের প্রতি ফরজ ইবাদত হিসেবে হাজার হাজার বছর ধরে চলে আসছে? তৃতীয় প্রশ্ন, উৎকৃষ্ট অবলম্বন কি? চতুর্থ প্রশ্ন, ইনসাফ কিসের সবচেয়ে নিকটবর্তী? পঞ্চম প্রশ্ন, কোন নীতি অবলম্বন করলে সৃষ্টিকর্তা পার্থক্য করার শক্তি দেবেন, পাপমোচন করবেন এবং ক্ষমা করবেন? ষষ্ঠ প্রশ্ন, বিচার দিবসের দিন কারা আমলসহ মুক্তি পাবে? বিচার দিবসের দিন কাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না? সপ্তম প্রশ্ন, সৃষ্টিকর্তা কাদেরকে সংকট থেকে উত্তরণ করেন? উপরের সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই হলো তাকওয়া। দুনিয়া ও আখেরাতের জন্য তাকওয়া এক পরশপাথর তুল্য। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো তাকওয়া। কিন্তু এই তাকওয়া শব্দটির অপব্যবহার করা হয়। এ শব্দটির অপব্যবহার করে এ শব্দটিকে ভুলভাবে বুঝিয়ে ভণ্ডামির রাস্তা খোলা হয়েছে। দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, বোরকাকে তাকওয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে। লেবাসদারিদেরকে তাকওয়াবান বলা হচ্ছে, কিন্তু এগুলো ভুল। দাড়ি তাকওয়া না, লেবাস তাকওয়া না। জুব্বা পরে সবসময় মিথ্যা কথা বলে এমন বহু লোক আছে। দাড়ি টুপি রেখে গরিবের জাকাত ফিতরা টাকা মেরে খায় এমন বহু লোক আছে। প্রকৃতপক্ষে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা এগুলো কোনো নির্দিষ্ট ইসলামী পোশাক না, এগুলো তাকওয়া না। তাকওয়া হলো সৃষ্টিকর্তার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, পাপাচারে লিপ্ত না হওয়া, জুলুমে লিপ্ত না হওয়া। তাকওয়ার অভাবেই হৃদয়ে পচন ধরে। গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে অনেক অসুস্থতা থেকেও বেঁচে থাকা যায়। হাদিসে আছে, সুস্থতার নিয়ামত সম্পদের নিয়ামত অপেক্ষা উত্তম। তাই পাপের কাজ ছোট হলেও করতে নাই। কোনো কয়েদি যে জেলখানাতে বন্দি, সে যত যোগ্যতা সম্পন্নই হোক না কেন, সে কিছুই করতে পারে না। ঠিক একই রকমভাবে অনেক জটিল অসুস্থ ব্যক্তিও অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও কিছুই করতে পারে না। তাই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। পাপ ও ইবাদত দুইটা একই সাথে চলতে থাকলে সাধারণত পাপ জয়ী হয়, ইবাদতের সুফল পাওয়া যায় না। মানুষের দোয়া কবুল হয় না এই পাপের জন্যই, কবিরা গুনাহের জন্য, জুলুমের জন্য। বুদ্ধিমান লোক পাপের কাছেও যাবে না। ইমাম গাজালি বলেন, ইচ্ছাকৃতভাবে পাপাচার দেখাও পাপ। তাই ইচ্ছাকৃতভাবে পাপ দেখা যাবে না। গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করা। ইস্তিগফার, দান, সদাকা সৃষ্টিকর্তার ক্রোধকে কমিয়ে দেয়। ভিতরে শয়তানি রেখে পীর সাহেব, মুহতামিম সাহেব হলেও কোনো লাভ নাই। জাহান্নামের আযাব গজব ভোগের জন্য প্রস্তুত থাকাই সমীচীন। মানুষের দুর্ভাগ্যের অন্যতম কারণ হলো মনের ইচ্ছার গোলামিকে অভ্যাসে পরিণত করে ফেলা। এই পাপাচারী মানুষকে বিপদগামী করে থাকে। ইসলামের তথ্য অনুযায়ী মানুষের জীবনে যেটাই খারাপ লাগে সেটাই তার পাপের কারণে হয় বা ভুলের জন্য হয়। যে লোক পাপের মধ্যে মজা খুঁজে সে এক অসম্ভব মূর্খতায় ডুবে আছে। পাপের সাময়িক স্বাদ ভোগ করার জন্য দীর্ঘমেয়াদী শাস্তি ভোগ করতে হয়। পাপের মুহূর্তটা অতীত হয়ে যায়, কিন্তু এর শাস্তি বয়ে বেড়াতে হয়। অনেকে অশ্লীল কল্পনাকে তেমন কিছু মনে করে না, কিন্তু এটি কবিরা গুনাহ। শহরের একাকিত্ব, আকাশকুসুম কল্পনা এই মনের অশ্লীল কল্পনা রোগের জন্য দায়ী। দিবা স্বপ্ন কখনো বাস্তব হয় না।
বেয়াদবি থেকে বেঁচে থাকা, বেয়াদব সৃষ্টিকর্তার রহমত থেকে বঞ্চিত। ইতিহাসের শিক্ষাকে স্মরণ রাখা, কেবল আহম্মক ইতিহাসের শিক্ষাকে অবহেলা করতে পারে। কমে সামুদ জাতির বেয়াদবির পরিণতি কি হয়েছিল তা স্মরণে রাখা, খানজা লাভকারী হাওয়ারিদের বেয়াদবির পরিণতি কি হয়েছিল তা স্মরণে রাখা, মান্য সাল্য লাভকারী সম্প্রদায়ের বেয়াদবির পরিণতি কি হয়েছিল তা স্মরণে রাখা, সৃষ্টিকর্তার নাম সম্বলিত বা ইসলামী লেখা সম্বলিত কোনো কিছু পায়ের সমতলে না রাখা, শয়তানের বেয়াদবির পরিণতি কি হয়েছিল তা স্মরণে রাখা, আন্তাজি কথা বলে পণ্ডিত সাজা, অন্যায়ভাবে নিজে বড় সাজা, এগুলো শয়তানি খাসলত। মানুষের অন্তর নদীর মতো, নদীর পানি নষ্ট হয়ে গেলে যেমন খালবিলের পানিও নষ্ট হয়ে যায়, ঠিক তেমন মানুষের অন্তর পাপাসক্ত হলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পাপে লিপ্ত হয়ে যায়। অন্তর বিপথে গেলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিপথে চলে যায়। অনেক হুজুর অন্য হুজুরকে খিলাফত দিয়ে তাকওয়াবান বলে চালিয়ে দেয়, এগুলো ভণ্ডামি, বাটপারি। চিল্লা লাগালে সাল দিলেই কেউ তাকওয়াবান হয়ে যায় না। তাকওয়া হলো সৃষ্টিকর্তার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। মুসা নবীর উম্মতদের প্রতি তাওরাত কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার, স্মরণ রাখার নির্দেশ ছিল, এই জন্য যেন তারা তাকওয়াবান হতে পারে। ওই সময়কার যুগে আসমানি কিতাব ছিল তাওরাত, সেটা অনুসরণ করা, মেনে চলা মুসা নবীর উম্মতদের প্রতি আদেশ ছিল, কিন্তু তারা সেটা না মানার জন্য বিভিন্নভাবে টালবাহানা করতেছিল। তাই সৃষ্টিকর্তা তাদের উপর শাস্তিস্বরূপ তুর পাহাড়কে তুলে ধরেছিলেন। তুর পাহাড় তাদের উপর পতিত হবে হবে এমন অবস্থা। তখন তারা ভয়ে তাওরাত কিতাব মেনে চলার ওয়াদা করে। তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যেন তারা তাওরাত কিতাব স্মরণ রেখে মেনে চলে তাকওয়াবান হতে পারে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারে। মুসা নবীর সময়ে যেমন আসমানি কিতাব ছিল তাওরাত, এখন আমাদের সময়ে ঠিক একই রকম আসমানি কিতাব হলো কোরআন। এই কোরআনও আমাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ও স্মরণ রাখা আমাদের প্রতি দায়িত্ব। বরকতময় কোরআনকে অনুসরণ করলেই তাকওয়াবান হওয়া যাবে, রহমত লাভ হবে। রোজা মূলত মুমিনদের প্রতি ফরজ ইবাদত হিসেবে হাজার হাজার বছর ধরে চলে আসছে, যেন মানুষজন তাকওয়াবান হতে পারে, মানুষের মধ্যে যেন তাকওয়া সৃষ্টি হয়। তাকওয়া চাইলেই দোকান থেকে কিনে ফেলা যায় না। তাকওয়া মনের মধ্যে সৃষ্টি হতে হয়, তাকওয়া অর্জন করতে হয়। আর তাকওয়া সৃষ্টির ক্ষেত্রে রোজা অত্যন্ত সহায়ক। উৎকৃষ্ট অবলম্বন হলো তাকওয়া। মানুষজন তাদের জীবনে বিভিন্ন উপকরণ অবলম্বন করে থাকে, অন্যান্য অবলম্বনও প্রয়োজনীয়, কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট অবলম্বন হলো তাকওয়া। ইনসাফ সবচেয়ে নিকটবর্তী হলো তাকওয়ার। তাই ইনসাফ অবলম্বনকারী হওয়া, ইনসাফকারী ব্যক্তি সাধারণত জুলুম হতে বিরত থাকে, ইনসাফকারী ব্যক্তি সহজেই তাকওয়াবান হতে পারে। তাই ইনসাফকারী হওয়ার চেষ্টা করা, তাকওয়াবান হওয়ার চেষ্টা করা। শত্রুতামির ক্ষেত্রেও ইনসাফ পরিত্যাগ না করা। যে লোক তাকওয়ার নীতি অবলম্বন করে, সৃষ্টিকর্তা তাকে পার্থক্য করার শক্তি দেন, তার পাপ মোচন করে দেন এবং তাকে ক্ষমা করে দেন। সবাই সৃষ্টিকর্তার ক্ষমা চায়, সবাই চায় যেন, সব মুসলমান চায় যেন সৃষ্টিকর্তা যেন তার পাপ মোচন করে দেয়, তাকে যেন ক্ষমা করে দেয়। তো সৃষ্টিকর্তার ক্ষমা লাভের জন্য আমাদেরকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। বিচার দিবসের দিন তাকওয়াবান ব্যক্তি তার আমল সহ মুক্তি পাবে। বিচার দিবসের দিন তাকওয়াবান ব্যক্তিকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করবে না।
ঈমান ও তাকওয়ার অধিকারী ব্যক্তি সৃষ্টিকর্তার বন্ধু। যার মধ্যে ঈমান ও তাকওয়া, যার মধ্যে তাকওয়া এবং ইহসান এই দুইটা জিনিস রয়েছে, সৃষ্টিকর্তা তার সাথী হয়ে যান। সৃষ্টিকর্তা তাকওয়াবান ব্যক্তিকে সংকট থেকে উত্তরণ করেন, উত্তরণের ব্যবস্থা করে দেন। সংকটে পড়ে যেন ধ্বংস হয়ে যেতে না হয় সেই জন্য তাকওয়া অবলম্বন করা। সফলতা অর্জনের জন্য তাকওয়া সহায়ক। ঈমান ও তাকওয়া থাকলেই সওয়াব লাভ হয়। যে প্রয়োজনীয় জিনিস জানার পাশাপাশি যে লোকের মধ্যে ঈমান ও তাকওয়া আছে সেই জ্ঞানী। বিভিন্ন কিছু জানে কিন্তু ঈমান ও তাকওয়া নাই, ওই লোক জ্ঞানী না। ঈমান ও তাকওয়া থাকতে হবে। জ্ঞানী লোক জান্নাতের পথের পথিক, অজ্ঞ লোক জাহান্নামের পথের পথিক। কোরআনে বিভিন্নভাবে মানুষদেরকে সতর্ক করা হয়েছে। এই সতর্ক করার একটি উদ্দেশ্য হলো মানুষ যেন তাকওয়াবান হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগে কিছু মানুষ ঘরের মূল দরজা দিয়ে প্রবেশ না করে পেছনের দরজা দিয়ে প্রবেশ করত। তখন সৃষ্টিকর্তা তাদেরকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে নিষেধ করলো, বলল যে তোমরা মূল দরজা দিয়ে প্রবেশ করো। তারা পুণ্য মনে করে পিছনের দরজা দিয়ে প্রবেশ করতো। তাদেরকে বলা হলো যে পেছনের দরজা দিয়ে প্রবেশে কোনো পুণ্য নাই, পুণ্য হলো তাকওয়া অবলম্বনে, তাকওয়া অবলম্বনে হলো পুণ্য। তাই তাদেরকে মূল দরজা দিয়েই প্রবেশ করতে বলা হলো। তাকওয়াবান ব্যক্তি সর্বদা জান্নাতে থাকবে, সৃষ্টিকর্তা সান্নিধ্যে থাকবে, তাদের প্রতি সৃষ্টিকর্তা সন্তুষ্ট থাকবেন। তারা জান্নাতের মতো মর্যাদাপূর্ণ স্থানে থাকবে। জান্নাত হলো উৎকৃষ্ট ঠিকানা, সেখানে বহু প্রাসাদ থাকবে, প্রাসাদের উপরে আরো বহু প্রাসাদ থাকবে। জান্নাত হবে বাগ বাগিচা দ্বারা সুশোভিত স্থান, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। তাই ভাই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য এবং জান্নাতের সুখের জীবন লাভের জন্য আমাদের তাকওয়াবান হওয়া উচিত। সৃষ্টিকর্তাকে ভয় করে জীবনযাপন করা উচিত। কোরআন অর্থসহ অধ্যয়ন করা উচিত। কোরআন স্মরণ রাখা এবং মেনে চলা, তবেই তাকওয়াবান হওয়া যাবে। দাড়ি টুপি জুব্বা এগুলো তাকওয়া না। কেউ মাদ্রাসাতে পড়লেই সে তাকওয়াবান হয়ে যায় না। কেউ বড় হুজুর হয়ে গেলেই, কেউ পীর সাহেব মুহতামিম সাহেব হয়ে গেলেই তাকওয়াবান হয়ে যায় না। চিল্লা দিলে সাল্লা গেলেই কেউ তাকওয়াবান হয়ে যায় না। কেউ কোনো সংগঠনের নেতা হলেই তাকওয়াবান হয়ে যায় না। সৃষ্টিকর্তার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে মানুষ তাকওয়াবান হয়। জুলুম থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে মানুষ তাকওয়াবান হয়। তাই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং তাকওয়াবান হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক একটি বই হলো জীবন গঠনে আল কোরআন। প্রতিটি পরিবারে এই বইটি সংগ্রহে থাকা উচিত।